ওসমান হাদি হত্যার সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জড়িত থাকার আরেকটি গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গেছে। হাদিকে শুট করা ফয়সাল করিম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিসিটি ভিডিওতে অভিনয় করেছিল। এখানে গুরুত্বপূর্ণ ক্লু হলো ভিডিওটি গণমাধ্যমে ভাইরাল হওয়ার সাথে সাথেই তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয়। মালটা সেই রে মামা, কঠিন আরো লাগবো। সবাই মিলে টাকা দিতে নে। সবাই মিলে টাকা দিলে কি বেশি ভালো হইব? চিন্তার কি আছে, চল কারো ছুরি ঠেক দিয়ে বাকিটাকে উঠে ফেলি। দেরি করতেছিস কে? তুই চল। এই চল, এই চল, চল, চল। নেশা অপরাধ প্রবণতা বাড়ায়, মাদককে না বলুন। ভিডিওটি ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স কন্ট্রোল অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইউটিউব চ্যানেলে 2025-এর 23শে জানুয়ারি সর্বপ্রথম আপলোড করা হয়েছিল। এরপরে গত 25শে সেপ্টেম্বর ও 3 নভেম্বর তারিখে একই চ্যানেলে আবারও একই ভিডিও আপলোড করা হয়। কিন্তু গণমাধ্যমে বিষয়টি উঠে আসার সাথে সাথে আজ 3 জানুয়ারি সকাল 11টার দিকে 3টি ভিডিও ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওসমান হাদির হত্যার সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনোভাবেই জড়িত না থাকে, তাহলে এই ভিডিও নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন? ভয়েরই বা কারণ কি? বিশেষজ্ঞ মহলে নানাভাবে সংশয় ও প্রশ্ন উত্থাপিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল ভিডিওটি পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, জুলাই আন্দোলনের সময় 19শে জুলাই এই মাঝের লোকের নেতৃত্বে আজিমপুরে ছাত্র জনতার উপরে হামলা হয়েছে। এই ঘটনাটি সত্য কিনা কেউ জিজ্ঞেস করলে তিনি বলছেন, 100% সিরিয়াসলি। ইরাকি মাঠ থেকে লীগের প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিয়ে বিডিআর 2 নম্বর গেটের কাছে সন্ধ্যার পরে আসলে ছাদের থেকে একজন ছাত্র ঢিল মারে। পরবর্তীতে ওই বাসার প্রতিটি রুমে রুমে সার্চ করে এই কালপ্রিট। ওই রাতেই মেস থেকে সবাই চলে গেছে।